বিনয়ের সাথে এইটুকু অনুরোধ করি, আপনারা 2018 সাল থেকে এই বিগত দিনগুলোতে যেভাবে প্রতিকূলতার মধ্যে দিয়ে রাজনীতি করেছেন, এখন তো যে কোনো জায়গায় গিয়ে একটা পরিচয় দিতে পারেন যে আপনি এই দল করেন, মানুষ আপনাকে সম্মান করে। কিন্তু একসময় এই দল করেন, এই পরিচয় দিলে অনেকে ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, শারীরিকভাবে মানসিকভাবে লাঞ্ছিত হয়েছেন, বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন। এখন তো সেই সুযোগটা নেই। কাজে এখন যে পরিবর্তনের ফলে আপনাদের জন্য যে একটা ইতিবাচক সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আপনারা ব্যবসা করেন, কাজ করেন, কিন্তু দলের পরিচয় ব্যবহার করে বা দলের একজন নেতা সরকার আছে, মন্ত্রিসভা আছে, এইটাকে ব্যবহার করে প্রভাব বিস্তার করার চেষ্টা করে দলকে বিতর্কিত করবে না। ইউনো অফিসে, ওসির কাছে গিয়ে বিভিন্ন জায়গায় আপনি যদি লিগ্যাল থাকেন, আপনি যদি বিভিন্ন ক্ষেত্রে সঠিক কোনো কাজ কিংবা বিষয় নিয়ে যান, সেখানে অবশ্যই সবাই আপনাকে সহযোগিতা করবে। কিন্তু আমাদের আরো বহুদূর যেতে হবে। সেই জায়গা থেকে আমাদের আদর্শ, আমাদের নীতি নৈতিকতাটা ঠিক রাখতে হবে। রাজনীতিতে যদি সবার আসলে মেন্টালিটি এরকম থাকে যে আমরা রাজনীতি করব, সরকার গঠন করলে আমরাও অন্যদের মতোই ভাগ বড়রা লুটপাট করব, তাহলে এই রাজনীতিতে তো কোনো নীতি আদর্শ থাকে না। তো কাজে আমরা একটা নৈতিক মূল্যবোধ সম্পন্ন রাজনীতি আমরা মানুষের সামনে দাঁড় করাতে চাই। সেজন্য আমি বলবো, এতদিন আপনারা যেভাবে চলেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, কাজকর্ম করেছেন, সে একইভাবে আপনারা পরিচালিত হবেন। এখানে দলের কাছে খুব বেশি এক্সপেক্ট করার কিছু নাই। কিন্তু আপনারা যদি মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা ধারণ করে যদি এগিয়ে যেতে পারেন, মানুষ আপনাদেরকে সহযোগিতা করার জন্য, সাপোর্ট করার জন্য অনেকভাবে রেডি আছে। আমরা দল এবং অঙ্গ সংগঠন পুনর্গঠনের হাতে হাত দিয়েছি। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। যারা কাজ করছে, যাদের ডেডিকেশন আছে, পারফরমেন্স আছে, তাদেরকে সেইভাবে আমরা দায়িত্ব দিচ্ছি। আমাদের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে আমরা গতকালকে যুব অধিকার পরিষদের সাথে আলাপ আলোচনা করেছি। আমরা আশা করি আগামী 2-3 দিনের মধ্যেই যুব অধিকার পরিষদে একটা আংশিক কমিটি দেব। অনেকেই যেটা মনে করতে পারেন বা বলতে পারেন, আমরা একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে আমাদের রাজনীতি এবং কমিটিগুলো শুরু করেছিলাম। যাদের মধ্যে আমরা ডেডিকেশন পেয়েছি, যাদেরকে আমরা রাজনৈতিকভাবে কমিটেড মনে করেছি, তাদেরকে নিয়ে আমরা আগামীতে দল, অঙ্গ সংগঠন পুনর্গঠন করতে চাই। তারই অংশ হিসেবে যুব অধিকার পরিষদের নতুন কমিটি হবে, আমাদের আইনজীবী অধিকার পরিষদের নতুন কমিটি হতে যাচ্ছে, পেশাজীবী অধিকার পরিষদের নতুন কমিটি হবে, একই সাথে কেন্দ্রীয় কমিটিও পুনর্গঠন হবে, জেলা বিভাগের দায়িত্ব পুনর্বন্টন হবে। এবং আমরা এখানে যারাই আছেন, আমাদের সারা দেশের থেকেও কিছু কিছু প্রতিনিধি এসেছেন, তাদের প্রতি আহ্বান হচ্ছে যে আপনারা অবশ্যই আমাদের যে কর্মী বা সংগঠন যে পাইপলাইন, ছাত্র অধিকার পরিষদকে সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। এই যে 24-এর গণ অভ্যুত্থান, যেই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হয়েছে বা আজকের পট পরিবর্তন, আমরা তো ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতির মাধ্যমে এই জায়গায় এসেছি। সুতরাং ছাত্র সংগঠনকে যদি আমরা শক্তিশালীভাবে না দাঁড় করাতে পারি, তাহলে আমাদের রাজনীতির ভালো সম্ভাবনা তৈরি হবে না। সেই জায়গা থেকে জেলা পর্যায় থেকে, কেন্দ্রীয় পর্যায় থেকে সকলে মিলে জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র অধিকার পরিষদকে পৃষ্ঠপোষকতা করে ছাত্র অধিকার পরিষদ যেন স্বকীয়ভাবে, সুন্দরভাবে তাদের একটা আলাদা কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে পারে। আপনারা সবাই যার যার জায়গা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। সর্বশেষ এই কথাটি বলবো, এখন এই দলে খুব বেশি পাওয়ার কিছু নাই। কাজে আপনারা সুবিধাবাদী চিন্তা করবেন, আদর্শিক চিন্তা করেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আমরাই বাংলাদেশে একটা সফলতার নজির রেখেছি। ছাত্র আন্দোলন থেকে একটা কঠিন সময়ে, প্রতিকূল সময়ে আমরা ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করে আমরা লেগেছিলাম। আমরা ছাত্র আন্দোলন থেকে, ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে এসেছি, ছাত্র নেতা থেকে রাজনৈতিক নেতায় পরিণত হয়েছি, সেখান থেকে এমপি মন্ত্রী আজকের জায়গাটিতে এসেছি। আমরা হঠাৎ করে আসলে কোনো জায়গায় আসি নাই। কাজে হঠাৎ করে কোনো জায়গায় আসলে সেটার মূল্যটা বোঝা যায় না। সুতরাং আপনারা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছেন। আপনাদের আশা করি আপনারা রাজনীতিটা বুঝবেন, আপনাদেরকে মানুষও বুঝবে। কিন্তু মানুষের কাছে আপনাদেরকে যেতে হবে, আপনাদের রাজনীতিটা তুলে ধরতে হবে। সেক্ষেত্রে আগামীতে স্থানীয় নির্বাচন হচ্ছে আপনাদের জন্য আরো একটি উপযুক্ত সময়। সেই স্থানীয় নির্বাচনেও আমাদের কে কোথায় দাঁড়াবে সেটা আমরা ঠিক করে দেব। আপনারা কার্যক্রম করেন, পাশাপাশি সাংগঠনিকভাবে নিজেদেরকে কিভাবে শক্তিশালী করা যায়, সুশৃঙ্খলভাবে গড়ে তোলা যায়, সেই চেষ্টার পাশাপাশি স্থানীয় নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেবেন। এটি হচ্ছে আজকের আপনাদের এই মিটিং, মত বিনিময়ের আমাদের নির্দেশনা। ধন্যবাদ।